নমস্কার বন্ধুরা, আমি এআর অ্যান্ড আপনারা দেখছেন জব ক্যারিয়ার ইউটিউব চ্যানেল। তো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে যে বাঁকুড়া ডিস্ট্রিক্ট কোর্ট রিক্রুটমেন্ট 2024-এর যে নোটিশটি পাবলিশ হয়েছিল, আমি সেইটার বিষয়ে একটি ভিডিও আপলোড করেছিলাম এবং সেই ভিডিওটি অনেকেই দেখে তাদের মধ্যে একটি ক্যান্ডিডেট যার নাম দেবজিৎ পাত্র, তিনি আমাকে বলেছেন যে স্যার, যদি বাঁকুড়া ডিস্ট্রিক্ট কোর্টের রিক্রুটমেন্টের যদি ফর্ম ফিল আপের ওপর একটি ভিডিও তৈরি করা যায় তো ভালো হয়। তো আমি সেই কারণেই আপনাদের এই ভিডিওটি বলছি, বা কীভাবে কী অ্যাপ্লাই করবেন ফর্ম ফিল আপ আমি সেটা আপনাদের জানাবো। তো ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের কাছে একটি রিকোয়েস্ট করব যে যারা এখনও পর্যন্ত জব কেরিয়ার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেননি, তারা যেন অবশ্যই জব কেরিয়ার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখে, যাতে এই ধরনের চাকরির বিজ্ঞপ্তি আপনারা প্রথম দেখতে পান। তো দেখুন, আমি গুগল ক্রোমে যেটা বাঁকুড়া ডিস্ট্রিক্ট কোর্ট রিক্রুটমেন্ট এটা সার্চ করেছি, এবং সার্চ করার পর আপনাদের প্রথমে যে এই ওয়েবসাইটটি আসবে, এই ওয়েবসাইটের ওপর আপনি ক্লিক করবেন, যেটা বাঁকুড়া ডিস্ট্রিক্ট কোর্টের অফিসিয়াল ওয়েবসাইট। তো এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন যে বাঁকুড়া ডিস্ট্রিক্টের অফিসিয়াল ওয়েবসাইটে আমি কিন্তু চলে এসেছি। এরপর আপনাকে কী করতে হবে, দেখুন এখানে যে নোটিশ বোর্ড আছে, নোটিশে ওখানে ক্লিক করার পর এখানে নিচে যে রিক্রুটমেন্টটি অপশান আছে ওখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাবেন এখানে দুটি কারেন্ট যে নোটিফিকেশানগুলি রয়েছে সেগুলো কিন্তু দেখাচ্ছে। এখানে যে দুটি কারেন্ট নোটিফিকেশানগুলি আছে তার মধ্যে একটিতে আপনার ডিটেল অ্যাডভার্টাইজমেন্ট আছে, যেটা আমি আপনাদেরকে আগের দিন জানিয়েছি, এবং তার পরের নোটিফিকেশানটিতে কিন্তু অফিসিয়াল যে ফর্ম ফিল আপের ওয়েবসাইট সেটা কিন্তু এখানে ক্লিক করে ডাইরেক্ট ফর্ম ফিল আপ করা যাচ্ছে। তো আমি আপনাদেরকে একবার দেখিয়ে দেবো। দেখুন, প্রথমে যে নোটিফিকেশানটি আছে এখানে আমি ক্লিক করছি ভিউয়ের ওপর। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমি যে নোটিফিকেশানটি আপনাদেরকে জানিয়েছিলাম সেটা কিন্তু অফিসিয়াল নোটিফিকেশান, তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন। ঠিক আছে, তো আমি যাই হোক আজকে এই নোটিফিকেশানটা নিয়ে আর আলোচনা করব না। আজকে আলোচনা করব শুধুমাত্র কীভাবে ফর্ম ফিল আপটি আপনারা করতে পারবেন। তো আমি এটাকে কেটে দিচ্ছি। তো দেখুন এখানে লিঙ্ক ফর অনলাইন অ্যাপ্লিকেশান রিক্রুটমেন্ট টু ভেরিয়াস পোস্ট ইন বাঁকুড়া কোড 2024, সেকেন্ড অপশানটি এই ফাইলে যে ভিউ অপশানটি আছে এর উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যে লিঙ্কটি দেওয়া রয়েছে এই লিঙ্কের ওপর ক্লিক করবেন, যেটা অনলাইন অ্যাপ্লিকেশান। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস আসবে। তো আপনি যদি বাঁকুড়া ডিস্ট্রিক্ট কোর্টে এর আগে যদি ফর্ম ফিল আপ করে থাকেন তাহলে আপনারা নিশ্চয়ই জানবেন যে আপনাদের যে রেজিস্টার ক্যান্ডিডেটের যে 8 ডিজিটের নাম্বার এবং পাসওয়ার্ড আপনার ডেট অফ বার্থের, সেটা দিয়ে কিন্তু লগ ইন করে আপনি যে কারেন্ট ভ্যাকান্সি চলছে তার উপর ফর্ম ফিল আপ করতে পারেন। কিন্তু যারা নিউ অ্যাপ্লিকেন্ট তারা কীভাবে করবে, তো আমি ফর্ম ফিল আপটি কীভাবে করবে তার গাইডলাইন আমি দিয়ে দিচ্ছি। কিন্তু আমি আজ ফর্ম ফিল আপটি আজ করে দেখাবো না, তবে আমি কীভাবে করতে হয় সম্পূর্ণ আপনাদেরকে বলে দেবো, যাতে আপনাদের কোনো রকম প্রবলেম না ফেস করতে হয়। দেখুন এখানে ফটো সাইন আপলোডের যে গাইডলাইনগুলি আছে, যেটা আপনাদের অবশ্যই ফলো করা প্রয়োজনীয়। দেখুন এখানে ফটোগ্রাফ ইমেজ যেটা বলা রয়েছে, যে ফটোগ্রাফটা আপনার যেন রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ হয়। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডটা আপনার যদি হোয়াইট হয় তাহলে কিন্তু খুব ভালো হয়। এখানে বলা রয়েছে যে ফটো সাইজ, সেটা বলা রয়েছে আপলোড করার যে সাইজ সেটা বলেছে যে 30 থেকে 50 কেবির মধ্যে হতে হবে। 50 কেবির ওপরে কিন্তু সাইজটা যদি হয় ফটোর, তাহলে কিন্তু আপলোড করতে অসুবিধা হবে। তো আপনার ফটো ইমেজের যে সাইজ সেটা 30 থেকে 50 কেবি আগে করে নেবেন, তারপরে কিন্তু আপলোড আপনি করতে পারবেন। এখানে ফটোর যে তোলার যে ক্রাইটেরিয়াগুলি বলেছে, যে আপনার যদি ক্যাপস বা কোনো রকম গগলস পরে থাকেন তাহলে কিন্তু আপনাকে ওই চশমা খুলেই কিন্তু আপনাকে ছবিটি উঠতে হবে, নাহলে কিন্তু ছবিটি কিন্তু ক্যান্সেল হয়ে যেতে পারে। তো এখানে এরপর যেটা আছে সিগনেচার ইমেজ, সিগনেচার ইমেজের ক্ষেত্রে আপনাকে একটি সাদা কাগজের ওপর ব্ল্যাক অথবা ব্লু পেনে লিখতে পারেন, তবে এখানে প্রেফার করা হয়েছে যে ব্ল্যাক কালি পেনেই কিন্তু আপনি আপনার সিগনেচার অর্থাৎ সাইনটি করবেন। এবং এখানে সিগনেচারের সাইজটি বলা রয়েছে 20 কেবি, ম্যাক্সিমাম 20 কেবি, তার ওপরে গেলে হবে না। তো এখানে স্ক্যানিং দ্য ফটোগ্রাফ অ্যান্ড সিগনেচার আমি আপনাদের বলে দিলাম যে কত কী সাইজ রাখতে হবে আপলোড করার জন্য। তো এরপর আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা আবেদনটি করতে পারবেন, যে গাইডলাইন রয়েছে।
তো আমি দেখাচ্ছি আপনাদের কিভাবে হাউ টু অ্যাপ্লাই করবেন। দেখুন এখানে বাঁকুড়া ডিস্ট্রিক্ট কোর্টের আবেদনের জন্য একটি হাউ টু অ্যাপ্লাই করার একটি পদ্ধতি এখানে বলা রয়েছে, তো আমি সেটাকেই আপনাদের সামনে তুলে ধরবো। দেখুন এখানে বাঁকুড়া ডিস্ট্রিক্টের অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর আমি আপনাদেরকে এই ইন্টারফেস পর্যন্ত আমি কিন্তু আপনাদেরকে বলে দিয়েছিলাম যে রিক্রুটমেন্ট অপশানে ক্লিক করার পর যে দুটি নোটিশ আছে, নিচের নোটিশটি ক্লিক করার পর একটি লিঙ্কে ক্লিক করবেন। সেই লিঙ্কে ক্লিক করলে কিন্তু এই এইখানে কিন্তু চলে আসবেন, এরকম একটি ইন্টারফেস আসবে। তো এখানে এসে আপনাদেরকে করতে হবে যে অ্যাপ্লাই হিয়ার, এই অ্যাপ্লাই হিয়ারের ওপর ক্লিক করবেন যারা নিউ ক্যান্ডিডেট হবেন। তো অ্যাপ্লাই হিয়ারের ওপর ক্লিক করবেন এবং ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি রিটেন একটি লেখা আসবে, যেটাতে আপনাকে করতে হবে যে এই ফাঁকা বক্সটিতে রাইট চিহ্ন অর্থাৎ ক্লিক করতে হবে এবং যেটাতে আই অ্যাগ্রি আছে, এবং আই অ্যাগ্রিতে ক্লিক করার পর এই আই অ্যাকসেপ্ট দ্য টার্ম অ্যান্ড কন্ডিশন এটার উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাদের সামনে যে ইন্টারফেসটি আসবে সেটা একটি এরকম আসবে, যেখানে আপনাদের যেটা বেসিক ইনফরমেশান আপনার বিষয় সেগুলো কিন্তু দিতে হবে, যেটাতে এখানে দেয়া এরকম থাকবে যে আপনি কোন স্টেটে বিলং করেন, আপনি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড ইয়েস অর নো, আপনার ফুল নেম এখানে লিখবেন, বাবার নাম এখানে নেম অফ দ্য ফাদার এখানে অপশানে ক্লিক করে বাবার নাম, বা যদি আপনি মায়ের নাম দিতে চান তাহলে এখানে লিখতে হবে যে এখানে ফাদারের জায়গায় মাদারও লিখতে পারেন, যেটা আপনার ইচ্ছা। তো এখানে ফাদার আপনার নাম লিখবেন, ডেট অফ বার্থ এখানে যেটা এই অপশানগুলোতে ক্লিক করে আপনার নির্দিষ্ট ডেট অফ বার্থ কিন্তু এখানে খুঁজে নেবেন, এবং তারপর ডেট অফ বার্থটা সিলেক্ট করার পর 2024 আপনার যে 1/1/2024 অনুযায়ী আপনার যে বয়স সেটা কিন্তু এখানে শো করবে, এখানে কিন্তু ফিল আপ করার পর। তো আপনার সেক্স মেল আর ফিমেল এটা এখানে ফিল আপ করবেন, ন্যাশনালিটি ইন্ডিয়ান, আপনার ধর্ম হিন্দু মুসলিম খ্রিশ্চান জৈনিজম যাই হোক, এখানে আপনি আপনার রিলিজন আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে আপনার পার্মানেন্ট অ্যাড্রেস বা কারেসপন্ডেন্ট অ্যাড্রেস অর্থাৎ যেই অ্যাড্রেস থেকে আপনি এই অ্যাডমিট কার্ড বা কোনো রকম কিছু ইনফরমেশান যেটা ভবিষ্যতে যাবে সেটা কিন্তু পার্মানেন্ট অ্যাড্রেসই দেবেন। তো বা কারেসপন্ডেন্ট অ্যাড্রেসও দিতে পারেন যেখানে আপনি বর্তমান সময়ে বসবাস করছেন। তো এখানে আপনি অ্যাড্রেস লাইনে আপনার পার্মানেন্ট অ্যাড্রেস সেটা লিখতে পারেন, এবং পার্মানেন্ট অ্যাড্রেসটা যদি ছাড়াও যদি আপনার কোনো প্রেজেন্ট অ্যাড্রেস বা যেটা আপনি বর্তমানে যে জায়গাতে বসবাস করছেন সেখানেও কিন্তু দিতে পারেন। অর্থাৎ অনেকে কোচিং পড়ার জন্য অনেকে শহরে এসে পড়াশোনা করে, তো সেখানে এক্ষেত্রে কিন্তু প্রেজেন্ট অ্যাড্রেসও লিখতে পারেন। আপনার স্টেট, পিনকোড নাম্বার, মোবাইল নাম্বার এবং ইমেল আইডি এখানে ফিল আপ করার পর এখানে কিন্তু একটি এরকম ফাঁকা বক্স থাকবে যেখানে আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশান মাধ্যমিক পাস বা গ্র্যাজুয়েশান পাস যেটা পোস্টে আপনি আবেদন করবেন সেই পোস্ট অনুযায়ী এখানে কিন্তু সেই অপশানগুলো দেখতে পেয়ে যাবেন। যেহেতু এখানে লোয়ার ডিভিশন ক্লার্কের ফর্ম ফিল আপের একটি নোটিশ দেখিয়েছে, তো এখানে আপনি যদি আপার ডিভিশন ক্লার্ক ক্লিক করেন সেক্ষেত্রে কিন্তু এখানে এক্সামিনেশান পাসের অবধি কিন্তু আপনার তিন চারটি অপশান চলে আসবে, যেখানে মাধ্যমিক পাস, এইচএস পাস এবং গ্র্যাজুয়েশান পাসের অপশান দেখতে পাবেন। তো এখানে মাধ্যমিক পাসের আপনার নির্দিষ্ট বোর্ডের নাম লিখবেন এবং আপনার যে পার্সেন্টেজ মাধ্যমিকে পেয়েছিলেন সেটা ফিল আপ করবেন। ফিল আপ করার পর এখানে যেটা রয়েছে যে আপনি কম্পিউটারের ওপর কোনো রকম নলেজ আছে কি না সেখানে ইয়েস অর নো ক্লিক করবেন, এবং কত বছরের সেটা সার্টিফিকেট কোর্স বা অন্য কোনো কিছু ডিপ্লোমা কোর্স যদি থেকে থাকে সেটা মেনশন করবেন। মেনশন করার পর কোনো যদি গভর্নমেন্টে কাজ করে থাকেন গভর্নমেন্ট আন্ডারে সেক্ষেত্রে ইয়েস অর নো এখানে ক্লিক করবেন, এবং আদার্স যদি কোনো কোয়ালিফিকেশান থেকে থাকে তাহলে ইয়েস অর নো করতে পারেন অথবা নান ক্লিক করবেন। এবং আপনার পাসওয়ার্ড অফ ক্যান্ডিডেটে কিন্তু আপনি নিজে সিলেক্ট করতে পারেন 8 ডিজিটের নাম্বারে, ঠিক আছে। তো এখানে এই ক্যাপচাটা ফিল করার পর এরকম একটি ক্যাপচা আসবে, এরকম ক্যাপচা ফিল করার পর এখানে ডিক্লারেশানে ক্লিক করবেন, এবং ক্লিক করার পর আই অ্যাকসেপ্ট দ্য টার্মস অ্যান্ড কন্ডিশনের উপর ক্লিক করে কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পর আপনার সামনে এইরকম একটি ইন্টারফেস আসবে, যেটা আগের ফর্ম ফিল আপটি করেছিলেন যে বেসিক ইনফরমেশানগুলো আপনি দিয়েছিলেন, আপনার যে পোস্টের নাম যে ফিল আপ করেছিলেন, আপনি কোন
স্টেটে বসবাস করেন, যেগুলো আপনি আর কি এই আগের পেজেতে ফিল আপ করেছিলেন সেগুলি এখানে শর্ট ফর্মে দেখাবে। তো এইগুলো যদি কোনো রকম মডিফাই করার প্রয়োজন থাকে তাহলে কিন্তু এখানে একটি মডিফাই অপশান দেওয়া রয়েছে, যে মডিফাই ডিটেলস। তো এখানে আবার সেই আগের পেজটাতে ফিরে যাবেন এবং সেখানে যদি কোনো ভুল হয়ে থাকে সেখানে কিন্তু ফিল আপ ঠিক করে নেবেন। তো এখানে যদি এটা সম্পূর্ণ আপনার ঠিক তথ্য দেওয়া হয়ে থাকে তাহলে কিন্তু আপনি এই যে প্রসিড আছে এই প্রসিডের ওপর ক্লিক করবেন। এই যে আমি দেখে দিচ্ছি, এই প্রসিডের ওপরে ক্লিক করবেন। এই যে আরও চিহ্নটা আছে, প্রসিডের ওপর ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে, যেখানে আপনার ফটো বা সিগনেচার বা স্ক্যান্ড কি আপনার যে সমস্ত এডুকেশনাল সার্টিফিকেট সেই ডকুমেন্টগুলো আপলোড করার যে অপশানগুলো সেগুলো কিন্তু এখানে চলে আসবে। তো প্রথমে আপনাদের কি করতে হবে, আপলোড ফটোগ্রাফ অ্যান্ড সিগনেচারের যে জায়গাটি সেখানে ক্লিক করবেন এবং ক্লিক করার পর এখানে এরকম একটি ইন্টারফেস আসবে। তো আপনাকে আপলোড ফটোটা এখানে ক্লিক করবেন এবং এখানে সিগনেচারটা ক্লিক করে আপলোড করবেন এবং তারপর গো ব্যাক টু মেনু যাবেন। গো ব্যাক টু মেনু হয়ে যাওয়ার পর আবার এই আপলোড ইউর স্ক্যান ডকুমেন্ট, অর্থাৎ এবার কিন্তু আপনাকে যে এডুকেশনাল কোয়ালিফিকেশানগুলো আছে সেগুলো কিন্তু এখানে আপলোড করতে হবে। এরকমই একটা আবার ইন্টারফেস আসবে, মাধ্যমিকের পাশের বা এইচএস পাশে বা কম্পিউটারের সার্টিফিকেট, এরকম আরও অন্যান্য অপশানগুলো আসবে। সেখানে কিন্তু এখানে আপলোড করার অপশান আসবে, যেটা চুজ ফাইল করে সিলেক্ট করতে পারবেন। এখানে আপলোড করার সময় আপনাকে কিন্তু সাইজগুলো বলে দেবে যে ফটো সাইজটা কত হওয়া দরকার, সিগনেচারের সাইজ কত হওয়া দরকার। তো তার আগেই আমি আপনাদেরকে বলে দিয়েছিলাম যে ফটো সাইজ 30 থেকে 50 কেবির মধ্যে হতে হবে এবং সিগনেচার 20 কেবির মধ্যে হতে হবে। এই সাইজটা কিভাবে কমাবেন, দেখুন আপনি যদি মোবাইলের মাধ্যম দিয়ে ফর্ম ফিল আপটি করতে চান তাহলে আমি বলবো একটি গুগল প্লে স্টোরে একটি অ্যাপ আছে যে রিসাইজ ফটো ফটো রিসাইজ বলে একটি অ্যাপ আছে। সেইখানে কিন্তু আপনি আপনার যে ফটো সাইজটা কিন্তু সিলেক্ট করে কমাতে পারেন বা বাড়াতে পারেন, যেটা আপনার ইচ্ছা। 30 থেকে 50 কেবির মধ্যে করে নেবেন। তারপর কিন্তু আপনি আপনার মোবাইলের মাধ্যম দিয়ে চুজ ফাইল, আপনার যেখানে ফাইল রেখেছে সেখানে কিন্তু সিলেক্ট করে ফটোগুলো বা ডকুমেন্টগুলো আপলোড করতে পারবেন। ডকুমেন্টগুলো এইটার ফটো গেল এবং তারপর ডকুমেন্টগুলো আপলোড করার পর আবার একটি এরকম অ্যাপ্লিকেশান ফিজ পেমেন্টের ওপর ক্লিক করবেন। এখানে পেমেন্টের যে অপশানগুলো আসবে সেখানেও কিন্তু আপনাকে ইন ডিটেলস কিন্তু ফিল আপ করতে হবে। দেখুন আমি যেটা বলছিলাম যে আপলোড অ্যান্ড স্ক্যান ডকুমেন্ট বলতে আপনার এজ অফ প্রুফ বলতে মাধ্যমিকের ডকুমেন্ট দেবেন, মাধ্যমিক অ্যাডমিট কার্ড, কোয়ালিফাইং এক্সামিনেশান, আপনি যে কোয়ালিফাইং করেছে যেই এক্সামটা, তো মাধ্যমিক পাসে দেবেন এবং কাস্ট সার্টিফিকেট। এগুলো আমি আপনাদের বলেই দিয়েছিলাম যে এডুকেশনাল কোয়ালিফিকেশান সাথে এবং আপনার যে গভর্নমেন্ট আইডি সেগুলো কিন্তু এখানে আপলোড করার পরেই কিন্তু অ্যাপ্লিকেশান ফিস পেমেন্টের অপশানটা আসবে। তো এইগুলো আপলোড করার পর এগুলো কিন্তু সব রাইট চিহ্নিত হয়ে যাবে। তো এখানে নেক্সটে যে অ্যাপ্লিকেশান ফিস পেমেন্ট আছে এই অপশানে ক্লিক করবেন এবং অ্যাপ্লিকেশান ফিস পেমেন্টে ক্লিক করার পর আপনার সামনে এই যে আই অ্যাগ্রি আছে এটাকে আর একবার ক্লিক করবেন এবং ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আসবে, যেখানে আপনাকে পেমেন্ট ক্যাটাগরি বলতে আপনার যে কোন পোস্টের জন্য আপনি পেমেন্ট করতে চাইছেন সেখানে আপনি আরও একবার আপনার নির্দিষ্ট পোস্টের সিলেক্ট করবেন এবং আপনার যে অ্যাপ্লিকেশান নাম্বারটি আপনার মোবাইলে মেসেজের মাধ্যমে জানিয়ে দেবে ফর্ম ফিল আপ করার সাথে সাথেই, রেজিস্টার করার সাথে সাথেই প্রথমে। তো সেখানে আপনার মোবাইল অ্যাপ্লিকেশান নাম্বার, আপনার ডেট অফ বার্থ এগুলো ফিল আপ করবেন। ফিল আপ করার পর এখানে কিন্তু আপনার সমস্ত যে বেসিক ডিটেলসগুলো আপনি কিন্তু আরও একবার ফিল আপ করে নেবেন। ফিল আপ করার পর কিন্তু আপনাকে যে ক্যাপচা এটা ফিল আপ করবেন। এখানে আই হ্যাভ দ্য অ্যাগ্রি টার্মস অ্যান্ড কন্ডিশনের উপরে ক্লিক করে এই ক্যাপচাটা ফিল আপ করে নেক্সট করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর আপনি এখানেও নেক্সট করবেন, দেখে নেবেন যে এখানে আপনার যে অ্যামাউন্টে কত রয়েছে লোয়ার ডিভিশন ক্লার্কে সেটা ঠিক নিচ্ছে কি না নিচ্ছে না। তো যদি কোনো রকম ভুল তথ্য দিয়ে থাকেন তাহলে একবার ব্যাক করে আপনার ডিটেলগুলো একবার মডিফাই করে নিতে পারেন। যদি আপনি ঠিক তথ্য দিয়ে থাকেন তাহলে নেক্সট করে এখানে পেমেন্টের যে গেটওয়ে, ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড বা ইউপিআই যার মাধ্যম দিয়ে করতে চান না কেন সেখানে ক্লিক করার পর কিন্তু অটোমেটিক পেমেন্টটি শুরু হয়ে যাবে এবং পেমেন্টে কমপ্লিট হওয়ার পর কিন্তু আপনি একটি প্রিন্ট আউট করে নেবেন, যাতে ভবিষ্যতে কোনো রকম এই চাকরির সম্বন্ধে ইন ফিউচারে ব্যবহারের জন্য কিন্তু কাজে লাগবে।
এইখানে বলা রয়েছে যে 72 ঘন্টার মধ্যে কিন্তু না আপনার পেমেন্টের যে রসিদ পেমেন্টের যে রসিদ সেটা কিন্তু পেয়ে যাওয়ার কথা। যদি এখানে বলা রয়েছে যে পেমেন্টের যে কনফার্মেশান সেটা লগ ইন করার পরই কিন্তু না আপনি আপনার ডাউনলোড করতে পারবেন। তো আপনার যেহেতু অ্যাপ্লিকেশন নাম্বার এবং পাসওয়ার্ডটা আপনার বা ডেট অফ বার্থ সেটা পেয়ে যাচ্ছেন, তো এখানে পেমেন্ট করার পর আপনি একবার ওই বাঁকুড়া ডিস্ট্রিক্টের অফিসিয়াল ওয়েবসাইটে এসে আপনি আপনার আপনার যে অ্যাপ্লিকেশান নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন এবং লগ ইন করে আপনার যে আপনার যে অ্যাকাউন্টে ক্লিক করবেন। ওখানে দেখতে পাবেন যে আপনি কী ফর্ম ফিল আপ করেছেন তারও প্রিন্ট আউট পেয়ে যাবেন এবং তার সাথে যে ফিস পেমেন্ট সেটাও কিন্তু পেয়ে যাচ্ছেন। আর তা না হলে কিন্তু যখন আপনি পেমেন্ট করছেন সেই সময় যে একটি রসিদ আছে সেটা ডাউনলোড করার অপশান থাকবে, সেটা ডাউনলোড করে নিতে পারেন। তো দেখুন, আমি কিন্তু চেষ্টা করেছি যতটা পেরেছি যে কীভাবে বাঁকুড়া ডিস্ট্রিক্টের ফর্ম ফিল আপ করতে হয় আমি আপনাদেরকে জানালাম। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জব কেরিয়ার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে এই ধরনের চাকরি বিজ্ঞপ্তি আপনারা প্রথম দেখতে পান। এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেনি তাদের কাছে আমি রিকোয়েস্ট করব তারা যেন অবশ্যই জব কেরিয়ার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখে, যাতে এই ধরনের চাকরি বিজ্ঞপ্তিরা আপনারাই প্রথম দেখতে পান। তো যাই হোক, ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।